হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট কালকে যেটা দিছি ওইটা আবার 100% রেকুরেন্সি সহকারে আপডেট কমপ্লিট হয়েছে। তো প্রিভিয়াস আপডেট কী ছিল এবং বর্তমান আপডেট কি সমস্ত কিছুর মধ্যে যাব। তো যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন এবং ভিডিওর মধ্যে লাইক দিয়ে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ওইখানে কুইক ইমার্জেন্সি আপডেটগুলো ওইখানে পাবলিশ করা হয়। ঠিক আছে, তো প্রিভিয়াস আপডেট কী ছিল ওই আপডেটে যাচ্ছি। তো প্রিভিয়াস আপডেটের মধ্যে আমাদের একটা স্পষ্ট করে একটা বিটকয়েন আপডেট দেওয়া ছিল যে বিটকয়েনের প্রাইসটা কোথায় ছিল। খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে বিটকয়েন প্রাইস কোথায় ছিল 1,13,000-এর দিকে। ওইখান থেকে একটা প্রাইস মুভমেন্ট ড্র করছিলাম যে এখান থেকে কারেকশন এসে এইভাবে পাম্প হবে, এখানে সাইডওয়েজ পরে বড় পাম্প। তো এরকম একটা বিটকয়েন প্রেডিকশন ছিল। আর বর্তমানে দেখেন বিটকয়েন প্রাইসটা এক্স্যাক্ট এই জায়গা থেকে, কোন জায়গা থেকে 1,13,000 থেকে, ওকে 1,13,000 থেকে এভাবে পাম্প হয়ে যে জায়গা থেকে কারেকশন হচ্ছে বর্তমানে। হ্যাঁ, কারেকশন কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এখান থেকে নেক্সট র্যালি দেওয়ার জন্য বিটকয়েন প্রস্তুত হচ্ছে। ঠিক আছে, প্রিভিয়াস আপডেট ছিল এটা, বর্তমান আপডেট হচ্ছে, প্রিভিয়াস ছিল এটা, বর্তমান হচ্ছে এটা। ঠিক আছে, তো বর্তমানে কিন্তু এইভাবে পাম্প হচ্ছে বর্তমানে বিটকয়েনের মধ্যে। সুতরাং মার্কেট এখান থেকে পাম্প কন্টিনিউ হবে। কতটুকু হবে আপনাদেরকে আমি প্রতিনিয়ত কথাগুলো বলতেছি বা প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি ফ্রি গ্রুপের মধ্যে, যে বিটকয়েন এখান থেকে যে নেক্সট র্যালি স্টার্ট করবো ওইটার বাউন্ডারি হবে 1,24,000 পর্যন্ত। ঠিক আছে, 1,24,000 গেলে তারপরে এক্সিটের কথা চিন্তা ভাবনা করে 124 বা 1,26 এই জায়গার মধ্যে গেলে তখন এই করেন সেল দেওয়ার চিন্তা ভাবনা করেন। আর আপাতত বসে থাকতে পারেন। আমি বাই সেলের পরামর্শ দেবো না, আপনি এটা সেলফ অ্যানালাইসিস করে নেন। আমি জাস্ট আমার মতামত শেয়ার করতেছি। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে আমি এখনও বুলিশ। মার্কেট এখান থেকে এইভাবে মুভমেন্ট ড্র করছিলাম, এখান থেকে এইভাবে যেভাবে কারেকশন হবে দেখেন এক্স্যাক্ট এখান থেকে পাম্প হইলো, এইভাবে পাম্প হওয়ার পর এই যে এখান থেকে কারেকশন হচ্ছে বর্তমানে। ঠিক আছে, এই কারেকশন হওয়ার পর আবার নেক্সট র্যালি স্টার্ট করবো বিটকয়েনের মধ্যে। এই ছিল বিটকয়েন আপডেট। বিটকয়েনের মধ্যে আমি এখন পর্যন্ত বুলিশ, বেয়ারিশের কোনো সেন্টিমেন্ট এখন ক্রিয়েট হয় নাই বিটকয়েনের মধ্যে। সুতরাং বিটকয়েনকে আরও পাম্প করা উচিত উপরের দিকে। তো বিটকয়েন পাম্প হয়ে যাবে। তো ডোমিনেন্সের মধ্যে একটা আপডেট ছিল আমাদের। ডোমিনেন্স আপডেটটা যদি একটু চেক করে দেখেন, ডোমিনেন্সের মধ্যে কি বলা হয়েছিল যে প্রাইসটা ছিল একটু দেখতে এরকম ছিল। হ্যাঁ, তখন এটা আগের ভিডিওর মধ্যে দেখে দিয়েছি। তো আমি এইভাবে একটা ড্র করেছিলাম মুভমেন্ট, যেভাবে কারেকশন হবে কতটুকু হবে আপনার মানে ধরতে গেলে একদম 60 লেভেলের নিচে পড়বো। হ্যাঁ, তো এইভাবে মুভমেন্ট ড্র করে দেওয়া হয়েছিল। তো ডোমিনেন্সের মধ্যে মোটামুটি এইভাবে কারেকশন হয়েছে। ঠিক আছে, এই জায়গা থেকে প্রেডিকশন ছিল আমাদের। তো এখান থেকে মোটামুটি ডোমিনেন্সের মধ্যেও কারেকশন হয়েছে। ঠিক আছে, তো এখান থেকেও কারেকশন হইতেছে মোটামুটি। ডোমিনেন্সের মধ্যে আমি মোটামুটি বলিশ এখন পর্যন্ত কোনো দুঃখিত বুলিশ মোমেন্টামের এখন কোনো প্রশ্ন বা কোনো সম্ভাবনা এখন তৈরি হয়নি যে এখান থেকে বুলিশ হয়ে যাবে, এরকম কোনো কনফার্মেশন নাই। সুতরাং ডোমিনেন্সকেও আরও ড্রপ করা উচিত। আর আপনাদেরকে একটা জোন মেনশন করে দিয়েছিলাম যে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবো। ওইটা হচ্ছে এই লেভেলটা 60 0.60 লেভেলটা। ঠিক আছে, আর এই 0.60 লেভেলটাকে যদি ব্রেকডাউন দিয়ে দেয় মার্কেট, হ্যাঁ এটা ব্রেকডাউন দিয়ে দিলে অনায়াসে কি বলছিলাম আপনাদেরকে প্রত্যেকটা কয়েন 50 থেকে 60% পাম্প করবে। ওকে, 50 থেকে 60% পাম্প করবে প্রত্যেকটা কয়েন যদি এই 60 লেভেলটাকে ব্রেকডাউন করলে নিচে দেখেন আর কোনো সাপোর্ট নেই ওরকমভাবে। হ্যাঁ, আর কোনো বড় সাপোর্ট নেই, এই জায়গাটা একটু হালকা একটা সাপোর্ট হিসেবে কাজ করবো 58 লেভেল। আর যদি 58 লেভেল যেতে প্রত্যেকটা কয়েন আরও 50 থেকে 100% পাম্প করে দেবো। ঠিক আছে, তো এই জোনটার প্রতি ফোকাস রাখেন সবাই। এই জায়গাটা ব্রেকডাউন হইতেছে, কালকে এই ভিডিওর মধ্যে স্পষ্ট করে বলা হয়েছিল। খেয়াল করে দেখেন এই জায়গাটার মধ্যে আপডেটের মধ্যে ওই গেল আপডেটের মধ্যে এভাবে বলা হয়েছিল যে এখান থেকে এভাবে কারেকশন হবে ডোমিনেন্সের মধ্যে। তো সুতরাং ডোমিনেন্সের মধ্যে ওইভাবে কারেকশন হচ্ছে বর্তমানে। ঠিক আছে, তো ডোমিনেন্সের মধ্যে কারেকশন হচ্ছে। আপনি একটু ভিডিওটা যারা দেখেন দেখে নিন। ডোমিনেন্সের মধ্যে মোটামুটি কারেকশন হচ্ছে। তো এখান থেকে 60 লেভেলটাকে ব্রেকডাউন করা মাত্রই কতটুকু যাবে 58 লেভেল পর্যন্ত। 58 লেভেল পর্যন্ত যদি যায় তাহলে প্রত্যেকটা কয়েন আরও অনায়াসে চোখ বন্ধ করে 50 থেকে 60% পাম্প হবে। ঠিক আছে, 60%-এর নিচে আসলে সেফ এন্ট্রি হবে। সুতরাং এই জোনটার মধ্যে একটু বুঝে শুনে ট্রেড করেন আপনারা। এটা ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। টোটাল থ্রি হচ্ছে অল কয়েনের মার্কেট ক্যাপ। এটার মধ্যে একটা আমি বুলিশ মোমেন্টাম ড্র করে দিয়েছিলাম আপনাদেরকে প্রিভিয়াস ভিডিওর মধ্যে, যারা দেখে নিতে পারেন। এটার মধ্যে আমি মোটামুটি বুলিশ, তবে এই জায়গাটার মধ্যে মাইনর একটা সেলিং জোন আছে। এটা হচ্ছে একটা মাইনর সেলিং জোন। হ্যাঁ, এই জোনটাতে ট্যাপ করা মাত্র একটু সেল প্রেশার আসতে পারে। ঠিক আছে, এই জোনটাতে আসার পর একটু সেল প্রেশার আসতে পারে। তবে যদি ক্লোজিংটা আসা পড়ে 1.7 ট্রিলিয়নের উপরে, তাহলে এখান থেকে নেক্সট প্যারাবোলিক র্যালি স্টার্ট হবে। আবার কতটুকু হবে একদম এক্স্যাক্ট 1.15 দিকে। তো ওইটার মধ্যে যে পাম্পটুকু হবে ওইটা হবে রিয়েল পাম্প আর অল সিজনের সূচনা। ঠিক আছে, তো এটার উপরে 1.7 ট্রিলিয়নের উপরে যদি উঠে টোটাল থ্রি, তাহলে ফুল বুলিশ। আর এখনও মোটামুটি আমি বুলিশ, কেননা দেখেন ক্লোজিংটা 4 আওয়ার ক্যান্ডেলের যে ক্লোজিংটা আসছে খুব ভালো একটা ক্লোজিং আসছে। তো এই বর্তমান যে ফরওয়ার্ড ক্যান্ডেলটা ফর্মেশন হচ্ছে ওইটা দেখার বিষয় যে এটা উপর দিকে উইক মারে কিনা। একটু পাম্প হবে, ঠিক আছে, এটা কিন্তু পাম্প হবে, শিওর থাকেন এটা পাম্প হবে। তারপর এখানে যদি ক্যান্ডেলটা এখানে এইভাবে ক্লোজিং হয়ে যায়, হ্যাঁ এইভাবে ক্লোজিং হয়ে যায়, তার মানে মনে করেন মার্কেট না একটু বেয়ারিশ মোমেন্টে আমার যাবে, কারণ এখানে একটা মাইনর সেলিং জোন যেটা আপনাদেরকে বলছে। আর যদি ক্যান্ডেলটা যদি এইভাবে বড় একটা ক্যান্ডেল মেক হয় আর এই যদি এই জায়গার মধ্যে এইভাবে ক্লোজিং হয়ে যায় হ্যামার টাইপের ক্যান্ডেলের মাধ্যমে, ঠিক আছে, তার মানে মনে করবেন যে না উপরের দিকে পাম্পের পসিবিলিটি সব থেকে বেশি। তো আমাদের ফোকাস রাখার জোন হচ্ছে এই জোনটা, এটা একটা মাইনর সেলিং জোন। আর এই সেলিং জোনের উপর ক্লোজিংটা যদি 1.7 ট্রিলিয়নের উপরে ওঠে, তাহলে মনে করবেন
মার্কেট সুপার বুলিশ হবে, হ্যাঁ। তারপর মার্কেট ঠেকানোর মতো আর কোনো অপশন নাই, মার্কেট বুলিশ হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এটা একটা সেলিং জোন, 1.7 ট্রিলিয়নের উপর ক্লোজিং লাগবে ভালো, 1 আওয়ার টাইম ফ্রেমে 2-3টা ক্যান্ডেল ক্লোজিং লাগবে, তারপর মার্কেট সুপার বুলিশ হবে, মার্কেট 50% আরও পাম্প হবে। তো বর্তমান যে জোনটা বলছি এটার মধ্যে একটু ফোকাস রাখেন আপনার। ডোমিনেন্স মোটামুটি বেয়ারিশ, আমি এখন পর্যন্ত কোনো চেঞ্জ আসে নাই। বিটকয়েনের মধ্যে আমি বুলিশ, এখনো কোনো চেঞ্জ আসে নাই। ইথিরিয়াম চার্টটা যদি দেখায় আমাদের টেলিগ্রাম চ্যানেলে, যদি আপনি একটু চেক দেন, টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আসবেন, আসার পর এখানে আপনারা না, এখানে না, দাঁড়ান দেখাচ্ছি। এখান থেকে আপনারা ইথ লিখে সার্চ দিবেন। আর কই গেলাম, চ্যানেলের মধ্যে আসবো আমরা। চ্যানেলের মধ্যে এসে সার্চ অপশনে যেয়ে আপনারা ইথ লিখে সার্চ দিবেন। ইথ যদি লিখে সার্চ দেন তাহলে দেখবেন একটা ইথেরিয়াম, আমি একটা খুব গুরুত্বপূর্ণ একটা চার্ট শেয়ার করছিলাম অনেক দিন আগে আপনাদেরকে। উইকলি টাইম ফ্রেমের মধ্যে কী দেখাইছিলাম, তখন প্রাইস কত ছিল, 3850-এর দিকে। উইকলি টাইম ফ্রেমে ইথেরিয়াম সুপার বুলিশ, কতটুকু পাম্প হবে, 101% পাম্প হবে। তো ওইটা যদি আমরা বর্তমান সিনারিওটা দেখতে যাই, ইথেরিয়াম কোন পর্যায়ে আছে, উইকলি টাইম ফ্রেমের কথা বলতেছি, হ্যাঁ। তো উইকলি টাইম ফ্রেমের মধ্যে দেখেন 3800-এর দিকে প্রাইস ছিল, এখন বর্তমান আছে 4200-এর কাছাকাছি। তো উইকলি টাইম ফ্রেমের মধ্যেও ইথেরিয়াম সুপার বুলিশ। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমটা ক্লোজিং হইতে আর একদিন 16 ঘন্টার মতো সময় বাকি আছে। এই জায়গাটা খেয়াল করে দেখেন, একদিন 16 ঘন্টার মতো সময় বাকি আছে ইথেরিয়ামের 1 ডে টাইম ফ্রেম ক্লোজিং হইতে। তো ক্লোজিংটা যদি এটার উপরে হয়ে যায়, সাপোর্ট লেভেলের উপরে, মানে 4200-এর উপরে ক্লোজিং হয়ে যায়, তাহলে ওয়েল এন্ড গুড, মার্কেটের মধ্যে আমরা কুইক পাম্প পাবো। আর রিটেস্টের কোনো প্রয়োজন নাই, কারণ সুপার বুলিশ এখন বর্তমানে যে পাম্পটুকু হইতেছে মোটামুটি উপরের দিকে সকল লিকুইডেশন ক্লিয়ার করে ফেলবে। 4200 বা 4250 প্লাস যদি যায় ক্লোজিং হয়ে যায়, 4200-এর উপরে যদি ইথেরিয়াম ক্লোজিং হয় উইকলি টাইম ফ্রেমে, তাহলে এই ইথেরিয়ামের মধ্যে আমরা নেক্সট একটা আরও 100%-এর পাম্প দেখবো। কতটুকু এটার বাউন্ডারি হবে, 8000 লেভেল পর্যন্ত, 6 থেকে 8000 লেভেল মিনিমাম বাউন্ডারি হবে ইথেরিয়ামের জন্য। কারণ উইকলি টাইম ফ্রেম টেকনিক্যাল অ্যানালাইসিস জন্য যে ইথেরিয়ামকে অনেকটুকু পাম্প হতে হবে। প্রিভিয়াস ভিডিওর মধ্যে আপনাদেরকে আমি ইথেরিয়ামের একটা জোন মেনশন করে দিয়েছিলাম। ঠিক আছে, যদি দেখেন আপনারা, ইথেরিয়াম একটা জোন মেনশন করে দিয়েছিলাম যে এইভাবে, এই জায়গাটার মধ্যে, এটা আমি একটু রিমুভ করতেছি, 1 মিনিট। হ্যাঁ, ইথেরিয়ামের মুভমেন্ট আমি কোথা থেকে ড্র করে দিয়েছিলাম, এই জায়গার মধ্যে ড্র করে দিয়েছিলাম যে এখান থেকে পাম্প হবে। সুতরাং এখান থেকে এভাবে পাম্প হচ্ছে বর্তমানে। আর কতটুকু বাউন্ডারি দিয়েছিলাম, 4700 লেভেল বা 4600 লেভেল। ঠিক আছে, 700 বা 600 লেভেল পর্যন্ত আমি আপনাদেরকে জোন মেনশন করে দিয়েছিলাম যে ওইটুকু পাম্প হবে ইথেরিয়ামের মধ্যে। তো বর্তমানে ওই পাম্পটুকুই হচ্ছে। ঠিক আছে, ইথেরিয়ামের মধ্যে আমি মোটামুটি বুলিশ, ইথেরিয়ামে বেয়ারিশ কিছু দেখতেছি না বর্তমানে। মার্কেট টোটাল মোটামুটি বুলিশ মোমেন্টামের মধ্যে আছে এখন পর্যন্ত। কোনো সেলিং প্রেশার বা সেলিং রিলেটেড কোনো কোশ্চেন মার্ক জন্মায় না মার্কেটের মধ্যে। সুতরাং মার্কেট মোটামুটি পজিটিভ মুভমেন্ট হবে এখন পর্যন্ত। তো যারা ট্রেডিং নিতে চান, বুঝে শুনে ট্রেডিং করেন। আমি এই পর্যন্ত যা আপডেট দিচ্ছি সবগুলো 100% অ্যাকুরেট ছিল, এবার নাও হইতে পারে। সুতরাং সেলফ অ্যানালাইসিস প্রয়োজন আছে সবার। ঠিক আছে, ডমিনেন্সের মধ্যে আমি বেয়ারিশ, বিটকয়েনের টোটাল 3-এর মধ্যে আমি জাস্ট 1.07 ট্রিলিয়নের উপরে গেলে আমি সুপার বুলিশ। আবার হচ্ছে ইথেরিয়ামের মধ্যে আমি সুপার বুলিশ, আর বিটকয়েন যেটা বলছি আপনাদেরকে, বিটকয়েনের মধ্যে আমি সুপার বুলিশ। ঠিক আছে, সুপার বুলিশ বলতে বিটকয়েনের যে কারেকশনটুকু এক্সপেকটেশন রাখছিলাম ওইটুকু হওয়ার পর এখন থেকে মার্কেট পাম্পের প্রস্তুতি নিচ্ছে নেক্সট। ঠিক আছে, তো এটা হচ্ছে মোটামুটি ওভারভিউ। মার্কেট আপডেট যদি চেঞ্জ আসে আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। যারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিয়ে অবশ্যই জয়েন হয়ে থাকবেন। ঠিক আছে, আজকের আপডেট এইটুকুই। আমি আপাতত কোনো মার্কেটের মধ্যে বড় কোনো ক্র্যাশ বা কারেকশন দেখতেছি না। কারেকশন বা ক্র্যাশ কখন হবে, যখন ডমিনেন্সটা 60%-এর নিচে যদি না যাইতে পারে, 1 আওয়ার টাইম ফ্রেম 2-একটা ক্লোজিং না দিতে পারে, ততক্ষণ পর্যন্ত মার্কেটের ক্র্যাশ আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, আর যখন পর্যন্ত না এটার উপরে না যেতেছে ততক্ষণ পর্যন্ত আপনার ক্র্যাশের সম্ভাবনা থাকবে। এটার উপরে যদি উঠে পড়ে 1.7 ট্রিলিয়ন, তারপর টোটাল 3 সুপার বুলিশ হয়ে যাবে। ডমিনেন্স 60%-এর নিচে 1 আওয়ার টাইম ফ্রেমে 2-একটা ক্যান্ডেল ক্লোজিং আসলে সুপার ডাউন হয়ে যাবে, ব্যারিশ হয়ে যাবে ডমিনেন্স, তো পাম্প হবে, বিটকয়েন পাম্প হবে। ঠিক আছে, বিটকয়েন এখান থেকে পাম্প হবে। আর ইথেরিয়ামের যে উইকলি টাইম ফ্রেম অ্যানালাইসিস দিয়েছে ওইটা কমপ্লিট হওয়ার জন্য আর 100% পাম্প বাকি আছে। সুতরাং এই 100% পাম্প যখনই হবে আমাদের অল সিজনটা সমাপ্ত হবে। ঠিক আছে, যেটার জন্য আমরা বহুল প্রতীক্ষিত বা অনেকদিন যাবত ওয়েট করতেছি। আর বিটকয়েনে আমি একটা লাস্ট বাউন্ডারি আপনাদেরকে ড্র করে দিয়েছিলাম, দেখি চার্টটা আছে কিনা, বাইবিটের মধ্যে না কোথায় জেনে দিয়েছিলাম, বিটিসি ইউএসডিটি। বিটকয়েনের মধ্যে আমি একটা, আমার প্রেডিকশন ছিল উইকলি টাইম ফ্রেমের মধ্যে, যে দেখেন বিটকয়েনের মধ্যে আরও 22%, দুঃখিত 22% থেকে কমে যাবে এখন, কারণ এখান থেকে পাম্প হয়ে গেছে অলরেডি। এখান থেকে আরও 17%-এর পাম্প বাকি আছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, বিটকয়েনের মধ্যে যদি 17% পাম্প হয় তাহলে আমাদের এক্সিট জোন হয়ে যাবে কতর মধ্যে, টোটাল এক্সিট হবে আমাদের 1,33,000 থেকে 1,35,000 লেভেল পর্যন্ত আমাদের টোটাল এক্সিট হয়ে যাবে। কারণ ওইখানে বিটকয়েন টপ মেক করবে এবং বেয়ার সিজন স্টার্ট হবে এখান থেকে। ঠিক আছে, এখান থেকে যদি টাচ করে বেয়ার সিজন স্টার্ট হবে। আর ইথেরিয়ামের মধ্যে বড় একটা, এখানে 17% পাম্প, 20% বিটকয়েনের মধ্যে পাম্প হবে। আর এটার মধ্যে কত হবে, 100%-এর উপরে পাম্প হবে। কোথার মধ্যে, কেসের মধ্যে, ইথেরিয়ামের মধ্যে। তো ইথেরিয়ামের মধ্যে পাম্পটুকু আসলে অনায়াসে একটা ভালো পজিশনে যাবে প্রত্যেকটা অলকয়েন। আর ডোমিনেন্স এখান থেকে মারাত্মক লেভেলের ফল করবো উইকলি টাইম ফ্রেমে যদি যাই আমরা। ঠিক আছে, ডোমিনেন্সের উইকলি টাইম ফ্রেমে আমার একটা অ্যানালাইসিস ছিল, এই যে দেখেন ডিমের মতো এটা হচ্ছে একটা ডিম, এটা হচ্ছে আরেকটা ডিম। তো 2টা ডিম হয়েছে, থার্ড ডিমটা রেডি হইতেছে। এবার এই ডিমের মধ্যে আমাদের টোটাল অল সিজনটা সমাপ্তি হবে ইনশাল্লাহ। ঠিক আছে,
তো এটা সবাই মাথায় রাখেন, ডমিনেন্সটা ম্যাক্সিমাম কারেকশন হবে 48 লেভেল পর্যন্ত, সুতরাং বর্তমান আছে 60 লেভেল পর্যন্ত, তো আরও অনেকটুকু কারেকশন বাকি আছে ডমিনেন্সের মধ্যে, আর এইটুকু যদি কারেকশন হয় অল সিজন অনায়াসে সামনে দেবো, আর 15%-এর উপর কারেকশন চোখ বন্ধ করে প্রত্যেকটা কারণ এখান থেকেও 5x to 10x রিটার্ন দেওয়ার পসিবিলিটি রাখে, মানে লো ক্যাপ কয়েনগুলো যেগুলো আর মিড ক্যাপ কয়েনগুলো, ভালো পটেনশিয়াল কয়েনগুলো আপনারা রিসার্চ করে এন্ট্রি করে নিতে পারেন যদি আপনাদের ব্যক্তিগত সেলফ অ্যানালিসিস ধরা পড়ে যেটা পাম্প হবে। ঠিক আছে, আমি যেভাবে দিচ্ছি ওই গাইডলাইনটা মাইনেন আপনারা, কারণ নেক্সট আপডেট বা কী হবে না হবে সব কিছুর পূর্বাভাস আমি একটা ভিডিওর মধ্যে দিয়ে দিই, আর ভিডিওর মধ্যে আপনারা অবশ্যই লাইক টার্গেট কমপ্লিট করবেন। কালকে যে ভিডিও দেওয়া হয়েছে ওই ভিডিওর মধ্যে আপনারা লাইক টার্গেটটা কমপ্লিট করেননি, ঠিক আছে। তো এটাও একটু খারাপ লাগছে আমার কাছে যে 85টা না কয়টা লাইক আসছে ভিডিওর মধ্যে। তো লাইক টার্গেটটা প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমার 100টা লাইক টার্গেট থাকে, তো এটা আপনারা দয়া করে কমপ্লিট করে দিন। হ্যাঁ, 86টা লাইক আসছে, তো লাইকটা টার্গেটটা কমপ্লিট করে নিন। এই ভিডিওর মধ্যে অবশ্যই আপনারা 100টা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, আপডেট এইটুকুই ছিল। এই দেখেন এটা এখান থেকে হালকা একটু রিজেকশন নেওয়ার চেষ্টা করতেছে, সুতরাং এটা যদি 1.7-এর উপর ক্লোজিংটা আসে তারপর আপনারা চোখ বন্ধ করে এন্ট্রি নিয়ে নিতে পারবেন মার্কেটের মধ্যে। মার্কেট সুপার বলি সবাই ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।